নমস্কার বন্ধুরা, এনপিস গার্ডেনিং চ্যানেলে আপনাদেরকে আর একবার স্বাগতম। আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি আপনাদের কাছে। ভিডিওটা খুবই এই সময়ে দাঁড়িয়ে উপযোগী। এডিনিয়াম গাছের শীতকালীন পরিচর্যা আর দুটি বিশেষ সমস্যা, এই দুটি নিয়ে আজকে আমি কিছু কথা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। আসলে আমি তো আপনাদেরকে সবসময়ই বলি যে আমি যাই করি, আমি যাই বলি, যতটুকু দেখাই, যতটুকু বলি, সবটাই আমার অভিজ্ঞতা থেকে অর্জন করা, এবং এটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। এই বাগান, এই গাছপালা, এইসব নিয়ে কিছু গাছ নিয়ে যখন করতে লেগেছি, গাছপালা বাগান, তখন কিছু সমস্যা হয়েছে, কিছু স্টাডি করেছি, কিছু নিজের মতন করে করেছি, কিছু কীটনাশক ওষুধের দোকানে গিয়ে সমস্যা বলেছি, সেখান থেকে কিছু সমাধান দিয়েছে। এইভাবে করতে করতে আমি শিখেছি পুরো ব্যাপারটা। তো অনেক ভিডিও আমি দেখেছি, সেই সব নিয়ে একটা ক্যালকুলেশন আমি এসেছি, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। এই যে শীতকালে এডিনিয়াম গাছের দুটো বিশেষ সমস্যা হয়। এই সময় ফুলটা একটু কমে আসে, এরপর আবার কিন্তু ফুল হবে, কিন্তু এই সময় দেখা যায় ম্যাক্সিমাম ক্ষেত্রে যে গাছের কুঁড়িগুলো কালো কালো হয়ে ঝরে যায়। এই যে দেখুন গাছের কুঁড়িগুলো, এগুলো আমার অনেকটা করে কুঁড়ি ছিল, সব ঝরে যাচ্ছে এবং পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে এবং পড়ে যাচ্ছে। তো এতে ভয় পাওয়ার কোনো কারণ নেই বন্ধুরা, এইগুলো শীতকালের নর্মাল ব্যাপার। এই সময়ে পাতা ঝরার সময় এডিনিয়ামও তার অনেকটা পাতা ঝরিয়ে দেয়, এবং পাতা ঝরানোর পর অনেক গাছে শুধুমাত্র ফুলে ফুলে ছেয়ে যায়। তো সেক্ষেত্রে এই যে দেখুন, আর একটা কুঁড়ি দেখাই আপনাদেরকে। এই যে এই কুঁড়িগুলো, সব কুঁড়িগুলো, এই যে এটা আমার একটা থোকা এডিনিয়াম, এটা একটা থোকা এডিনিয়াম, আর এই যে কুঁড়িগুলো দেখাচ্ছে, এগুলো যে ঝরে যাচ্ছে, এই যেগুলো বিশেষ করে থোকা এডিনিয়াম, এক পাটিগুলো কিন্তু কন্টিনিউ ফুটতে থাকে, কিন্তু যেগুলো থোকা এডিনিয়াম সেগুলো শীতকালে বেশিরভাগ ক্ষেত্রে কুঁড়ি ঝরে যায়। এর দুটো কারণ হয়। একটা বিশেষ কারণ সেটা হচ্ছে এই সময় একটু ফাঙ্গাস ইনফেকশন বেশি হয় গাছে। তার কারণ এই সময়ে আমরা হয়তো জল দিয়ে ফেলি, প্রতিদিনকার গাছে জল দিতে গিয়ে এই গাছগুলোতেও জল দিয়ে ফেলি, কিন্তু এই গাছগুলোয় জল খুব কম লাগে। আমারও যেটা হয় এটাই হয়, আমি অন্য গাছে দিতে গিয়ে জল পড়ে যায়। এই যে এদের গোড়ায় জল সঞ্চিত, খাবার সঞ্চিত রাখে এদের কিন্তু জল শীতকালে খুব কম লাগে। শীতের দিন, টানের দিন হওয়া সত্ত্বেও জল কম লাগে, কিন্তু আমরা জল দিয়ে ফেলি। অতিরিক্ত জলের ফলে ফাঙ্গাস ইনফেকশন সৃষ্টি ঘটায় এবং কুঁড়িগুলো ঝরে যায়। আবার এরই একটা বিপরীত দিক আছে। ধরুন এই যে জল দিতে লাগবে না আমরা বলছি, এই জল দিতে না লাগার ফলে আমরা জল দিচ্ছি না, কিন্তু হয়তো ওর অনেকটা জলের প্রয়োজন তখন হয়েছে, সেটা আমরা বুঝতে পারছি না, তার ফলেও কিন্তু কুঁড়িগুলো ঝরে যায়। তাই শীতকালে এডিনিয়ামকে একটা বিশেষ পরিচর্যার মধ্যে রাখতে হয়। এখানে আপনি একদিন অন্তর অন্তর গোড়ায় জল ঢেলে না দিয়ে জল স্প্রে করে করে একদিন দুদিন অন্তর অন্তর জল দিয়ে যাবেন। এর ফলে বেশিটাও পড়বে না, আবার ওর যে প্রয়োজনীয়তাটা সেটাও মিটে যাবে। আমরা দুইয়ের একটা মাঝামাঝি জায়গায় থাকতে পারি। এটা গেল এই এডিনিয়ামের কুঁড়ি ঝরে যাওয়ার দিক। আর পাতা ঝরে যাওয়া, হলুদ হয়ে যাওয়া, এগুলো তো আমি বললাম যেগুলো শীতকালের নিজস্ব ব্যাপার। এগুলো কোনো সমস্যা নেই, পাতা ঝরে যাবে, আবার নতুন পাতা আসবে, নতুন ডালে ভর্তি হয়ে যাবে আমাদের গাছ। আর একটা জিনিস বন্ধুরা, আমি অনেক ভিডিও থেকে দেখলাম, আমি কোনো ডিবেটে যেতে চাই না, যে বলছে এডিনিয়াম গাছের অনেক সময় অনেক খাবারের দরকার হয় না, এরা নিজেদের অল্প খাবারেই সীমাবদ্ধ রাখতে পারে। হ্যাঁ, আমরা তো জানি ঘুম, খাওয়া, ভয় মানুষের, যত বাড়াবে তত বাড়বে, যত কমবে তত কমাবে, তত কমবে, সেরকম গাছেরও ব্যাপার। কিন্তু খাবার না দিলে যেটা হবে, আপনি টবের মধ্যে দীর্ঘদিন এই যে এটাকে রাখছেন, এই যে এডিনিয়াম গাছের যে সৌন্দর্যটা, যেটার জন্য আমরা এডিনিয়ামটাকে শুধু তো ফুলের জন্য রাখি না,
এর একটা বিশেষ সৌন্দর্যের জন্য এটাকে আমরা রাখি। এই যে এর কাণ্ডটা, এটাই তো আমাদের কাছে বিশেষ সৌন্দর্যের বিষয়। তো সেক্ষেত্রে এডিনিয়াম গাছের এই কাণ্ডটাকে তৈরি করতে গেলে কিন্তু বন্ধুরা প্রচুর পরিমাণে একে খাবারও দিতে হবে। কীরকম? বিশেষ কোনো আপনাদেরকে পদ্ধতি নিতে হবে না, বছরে 2 বার হাড় গুঁড়ো দিলেই হবে। কিন্তু 12 মাস অন্যান্য গাছে যেমন সর্ষের খোল ভেজা জল, নিম খোল ভেজা জল, এই শীতকালে 7 দিন অন্তর অন্তর নিম খোল ভেজা জল, যেমন আমি আদার্স ফুল গাছে দেব, সেরকম এদেরকেও অল্প অল্প করে কিন্তু সেই খাবার দিয়ে যেতে হবে। তার ফলে কি হবে, এর যে মূলটা, এই মূলগুলো কিন্তু একটা সময় ওই খাদ্য গ্রহণ করে করে এইভাবে মোটা হবে, মোটা সৃষ্টি হবে, এবং সেটাকে আমরা আবার যদি রিপোর্টিং করে অন্য পটে বা সেই পটেই যদি আবার মাটিটাকে ঝেড়ে নতুন করে আবার রিপোর্টিং করি, সেক্ষেত্রে কিন্তু তখন এইভাবে গোড়াগুলোকে আমরা সুন্দর করে তুলতে পারবো। তো এই তো পরিচর্যা, এই তো সামান্য বিষয়। কোনো বিষয়ে না ঘাবড়িয়ে বন্ধুরা খাবার দিন অল্প অল্প করে, আর জল স্প্রে করে করে জল দিন এই সময়টা, তাহলেই আর কোনো সমস্যার সৃষ্টি হবে না। পাতা হলুদ হয়ে ঝরে যাওয়া নিয়ে কোনো টেনশন করবেন না। আমার এক আত্মীয়, আমার বান্ধবী বলতে পারেন, এই দেখুন এই গাছটি আমার কাছে পাঠিয়ে দিয়েছে। সে গাছটি পরিচর্যা না করতে পেরে আমার কাছে এখন আপাতত পাঠিয়ে দিয়েছে। সমস্যা হচ্ছিল, গাছটা ঝরে যাচ্ছিল পাতাগুলো, এবং কোনো ফুল ও কেনার পর থেকে কিন্তু ফোটাতে পারে নাই। তো সেক্ষেত্রে আমি গাছটা যেটা নিয়ে এসে দেখলাম, দেখুন এই যে নড়াচ্ছি, আর কিন্তু সেরকম কোনো সমস্যা নেই। গাছটা যে কোনো কারণেই হোক লাগানো হয় নাই। যাই হোক, গাছটা এনে, তখন গাছটার গায়ে সবুজ ভাবও ছিল না, এনে লাগানোর পর 7 দিনের মাথায় আমি হালকা খোল জল দিয়েছি, এবং তাতে করেই আমি দেখতে পাচ্ছি, এই যে দেখুন লাল লাল মতন পাতার কিন্তু আসছে এবার গাছটায়, সেক্ষেত্রে, এবং গাছের রঙটা বেশ সবুজ হয়ে আসছে কাণ্ডটা। তাই এর থেকেই বুঝতে পারছি যে গাছটা কিন্তু মরে যায়নি বা বিশেষ কোনো ক্ষতি হয়নি, এটাকে রিকভার করা যায়। তো আপনারাও এইভাবে যখন দেখবেন যে কোনো গাছ লাগতে চাইছে না বা কোনো কারণে শুকিয়ে যাচ্ছে, কিছুতেই সেটাকে বাগে আনতে পারছেন না, পাতা ফুল আসছে না, তখন বন্ধুরা সেটাকে কিন্তু তুলে রিপোর্টিং করবেন, জানবেন তার মাটি ঠিক হয় নাই, তাকে নতুন করে আবার লাগাতে হয়েছে। তো যাই হোক, এই এডিনিয়াম গাছের মাটি নিয়েও আমি আপনাদের একটা ভিডিও খুব তাড়াতাড়ি দিয়ে দেবো, এবং এডিনিয়াম গাছ বা যে কোনো ফুলের গাছ যেগুলো আমরা দীর্ঘদিন রাখি, সেই সমস্ত টবগুলোকে কিভাবে টবগুলোর মাটি ভরতে হয়, এটাও কিন্তু একটা বিশেষ বিষয়। এইটাকে মাথায় রেখে আমি আর একটা ভিডিও আপনাদের কাছে খুব তাড়াতাড়ি নিয়ে আসব। নমস্কার বন্ধুরা।